ভাই রুম খালি আছে? হ্যাঁ স্যার, অবশ্যই আছে। রাত কত টাকা? 300 টাকা। আচ্ছা ঠিক আছে, রুমটা দেখিয়ে দিন। মিলন ও তার বন্ধু ম্যানেজারের সাথে 177 নাম্বার রুমে গেল। ঘরে গিয়ে বসলো। পরের দিন সকালে দেখা গেল মিলন হাত কাটা অবস্থায় মারা গেছে। ম্যানেজার তা দেখলো। জীবন, নিলয় ও বাতেন 3 বন্ধু। প্রত্যেকদিন করিম কাকা চা না খেলে রাতে ঘুমই হয় না তাদের। তাছাড়া বাদল দাদুর ভূতের গল্প তো আছেই। নিলয় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। প্রত্যেকদিন রাতে ডিউটি শেষ করে করিমের কাকার চায়ের দোকানে বন্ধুদের সাথে আড্ডা দেয়। কিরে বন্ধু, কখন আসলি? এই তো আসছি, অনেকক্ষণ হলো। কেন বাসায় যাস নাই নাকি? গিয়ে কি করব? আমার কি আর তোদের মতো বউ আছে নাকি? বিয়ে করবি, মেয়ে দেখবো। কে রে বিয়ে করবে? জীবনে ওর কপালে বিয়ে নাই। এক কাজ করি, জীবনকে যৌতুক দিয়ে পাত্রীর বাড়িতে বিয়ে দিয়ে আসি। ঠিক বলছিস দোস্ত। তাহলে যৌতুকের টাকা গোছা, তোকে বিয়ে দিয়ে দেব। হা 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 হা। আরে দৌড়, মজা করা বাদ দিবি? আচ্ছা বাদ দে, বাদল দাদু কখন আসবে? আজকে আসতে এত দেরি করছে কেন? আজকে দোকানে যেতে দেরি হয়ে গেল। নাতিপুতিরা মনে হয় অপেক্ষা করছে। দোকানে সবাই গল্প করতেছিল। এমন সময় বাদল দাদু দোকানে প্রবেশ করলো। দাদু, আজ এত দেরি হলো কেন? আর বলিস না, একটু কাজে আটকে গেছি। আর বড় মানুষের নড়াচড়া করতে একটু সময় লাগে। দাদু, তোমার অপেক্ষায় বসে আছি। দাদু, একটা ভূতের গল্প শোনাও তো। গল্প শোনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছি। আরে দাঁড়া, শোনাবো শোনাবো, তোদের জন্যই তো আসা এখন। হ্যাঁ হ্যাঁ দাদু, শুরু করো। আমার এসব ভূতে ভয় করে না। এই যুগে আবার ভূত? ভূত বিশ্বাস করিস না? তাহলে শোন। ঘটনাটা অনেক কাল আগে আমার এক বন্ধুর ভাইয়ের সাথে ঘটেছিল। আমার বন্ধুর ভাইয়ের নাম হলো শিমুল। শিমুল তার বন্ধু মেহেরের সাথে ঘুরতে যায় কক্সবাজার। তারা সেখানে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যায়, কারণ রাস্তায় অনেক জ্যামের কারণে পৌঁছাতে পৌঁছাতে তাদের অনেক রাত হয়ে যায়। রাতে পৌঁছানোর পর তাদের হোটেল খুঁজতে অনেক দেরি হচ্ছিল, কারণ অনেক রাত হয়ে গেছিল। অবশেষে একটা হোটেল খুঁজে পেল। ম্যানেজার সাহেব, রুম হবে নাকি? রুম? রুম তো নেই। তবে তবে কি কোনো ব্যবস্থা আছে নাকি? আছে, তবে লাইট, এসি, ফ্যান কিছুই নেই। সমস্যা নেই, থাকার মতো হলেই হবে। রুমটিতে অনেকদিন কেউ থাকে না। সমস্যা নেই, আপনি রুমে নিয়ে চলেন। আচ্ছা চলেন। এই রুমে থাকবি কেমন করে? রুমটা তো অনেক অন্ধকার। সমস্যা নেই, আজকে রাত পার করলে কালকে অন্য রুম নেব। ঠিক আছে, নিজেদের খেয়াল রাখবেন। তারপর ম্যানেজার চলে গেল। আচ্ছা, ম্যানেজার খেয়াল রাখতে বললেন কেন? মনে হয় কোনো সমস্যা আছে। রুমটাও কেমন যেন লাগছে, ভয় ভয় লাগছে। আরে সমস্যা নাই, তুই ঘুমা তো, কাল সকালে কথা হবে। এখন ঘুমাই। আচ্ছা, সকালে আমাকে ডেকে দিস, সমুদ্র সৈকত দেখতে যাব। হ্যাঁ, ঘুমে। তারপর দুজনে ঘুমাতে গেল। রাত যত গভীর হলো, ঘুমটাও বেশ ভালোই হচ্ছিল। হঠাৎ করে দরজায় ঠক ঠক করে শব্দ হলো। দুইজনই জেগে গেল। তারা খুব ভয় পাচ্ছিল, কিন্তু একই কাণ্ড। জেগে গিয়ে দেখে কি ব্যাপার, ঘরে লাইট ও হাসি দুইটাই চলছে। দুইজন তো
অবাক হয়ে যায়। আরো ভয়ে ভয়ে দুইজন এক জায়গায় জড়সড় হয়ে বসেছিল। তোকে আগেই বলেছিলাম এই রুমে কোনো না কোনো সমস্যা আছে, আর তুই কিছুই শুনলি না। আমি তো শুধু আজকে রাতটাই কাটানোর জন্য বলছিলাম, থাকার কথা। এমন সময় ঘরের আলো চলে যায়, দুজন ভয়ে কাঁপতে থাকে। তারপর অন্ধকার কমতে শুরু করে। তখনই আবার দরজায় ঠক ঠক করে ওঠে। দুইজন যেন হিম হয়ে যাচ্ছিল। তারপর দরজায় বারবার ঠক ঠক করতে লাগে। মনে হচ্ছে দরজার আশেপাশে কে যেন আছে। তারপর সব শান্ত হয়ে যায়। দরজার ওই পাশ থেকে মৃদু কণ্ঠে ভেসে আসে, কেউ দরজা খুলেন, খুব বিপদে আছি। কণ্ঠ শুনে তো ভয়ে আরো দুজন হিম হয়ে যাচ্ছিল। কেউ সাহায্য করেন। তারপর শিমুল যায় দরজা খুলতে। দরজা খুলে দেখে কেউ নেই। দুজনের এইসব কাণ্ড দেখে বুক ধড়ফড় করতে লাগলো। রুম বন্ধ করে আসতে আবার দরজায় ঠক ঠক শব্দ শুনে মেহের বলে ওঠে, শিমুল, দরজা খুলিস না। ঠিক তখনই ভয়ঙ্কর ভূতের হাসির আওয়াজ দুজনে শুনতে পায়। দুজন একসাথে বসে নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়ে যাচ্ছিল। ঠিক তখনই তারা দেখতে পায় তাদের সামনে কে যেন দাঁড়িয়ে আছে। লোকটির হাতে কাটা হাত আর বীভৎস চেহারা নিয়ে সামনে দাঁড়িয়ে আছে। এই অবস্থা দেখে দুজন অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে ম্যানেজার এসে তাদের রুমে দেখতে পায় তারা দুজন অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপর ম্যানেজার তাদের দুজনকে জ্ঞান ফেরায়। তারা দুইজন আর বেড়ায় না, সেই দিনই বাসায় চলে আসে। কি ভয়ঙ্কর ঘটনা! যে ঘটনা শোনালে আজ তো বাসায় যেতেও পারবো না। একসাথে যার সবাই, যদি আবার বেশি ভয় করে। কি যে বলিস ভূত, এসব আমি বিশ্বাস করি না। বাতেন, ভয় পেলে বল, আমি এগিয়ে দিয়ে যাব। আমি আর বাতেন একসাথে যাব। নিলয়, তুই একাই যাস? তোর তো আবার অনেক সাহস। আচ্ছা জানে, অনেক রাত হলো, তোদের দাদিমা আবার একাই বাসায় আছে। একে একে সবাই যে যার বাসার দিকে রওনা দেয়। নিলয় একাই যাচ্ছিল। নিলয়ের ভূতের ভয় তেমন ছিল না। নিলয় জঙ্গলের রাস্তা দিয়ে একাই যাচ্ছিল। নিঝুম রাতে একা একা হেঁটে যাওয়ার সময় চারপাশে ঘুঘরি পোকার ডাক ও খুব ভয়ঙ্কর লাগে। নিলয় জঙ্গলের রাস্তায় যাওয়ার সময় হঠাৎ কালো বিড়াল সামনে দিয়ে চলে যায়। নিলয় তৎক্ষণাৎ থমকে দাঁড়িয়ে রইল। নিলয় ভাবে কি গেল। এটা ভেবে নিলয় একটু ভয় পেল, তাও যেতে শুরু করে। তখন একটা কান্নার শব্দ ভেসে আসে। নিলয় ভয় পায় না, কিন্তু নিলয় এরকম কান্নার শব্দ পেয়ে ভয়ে কাঁপতে লাগে। কে কে কান্না করে? কে কে পিছনের দিকে তাকিয়ে দেখে সর্বনাশ, কি বিশাল একটা ভয়ঙ্কর চেহারার ভূত। নিলয়ের মনে হয় আজ সে গেল। নিলয় ভয়ে কথা বা নড়তে চড়তে পারছিল না। নিলয় অজ্ঞান হয়ে যায়। কিরে, মন খারাপ করে বসে আছিস কেন? কাল রাতে যখন একা একা বাসায় ফিরছিলাম তখন দেখতে পাই এক বিশাল চেহারা। দেখছিস তো, বিশ্বাস করিস না তুই? আমি এখন সব বিশ্বাস করি। আজ দোকানে যাবি না? না রে, যাব না। নিলয় কিছুদিন ভয়ে কোথাও যায় না। বেশ কিছুদিন পর থেকে আবার দোকানে যাওয়া শুরু করে।
আর দাদুর সেই ভূতের গল্প শুনতে থাকে।